আলামে আরওয়া আত্মা জগৎ, এর আর একটা নাম দেয়া হয়েছে দারুল ইলম। এটা হলো পৃথিবীর সবথেকে বড় বিদ্যালয়। 2 নম্বর জগৎ আলামে আজসাম, মায়ের পেট, এটার একটা নাম দেওয়া হয়েছে গ্যারেজ, এখানে ফিটিংয়ের জায়গা। 3 নম্বর জগৎটার নাম আলামে দুনিয়া, এর আর একটা নাম দেওয়া হয়েছে দারুল আমাল, এটা হলো কি কাজের জায়গা। 4 নম্বরে আলামে বারজাখ, এর আর একটা নাম হচ্ছে কবর, এটা হলো আমাদের আর একটা নাম দেওয়া হয়েছে দারুল ইমতিহান, এটা হলো পরীক্ষার হল। এর নম্বরে 5 নম্বর রয়ে যায়, 5 নম্বর জগৎটার নাম দেওয়া হয়েছে আলামে ইয়াউমাল কিয়ামাহ, এর আর একটা নাম হচ্ছে দারুল জাযাইল উলা, এখানে সার্টিফিকেট নেওয়ার দিন। 6 নম্বর জগৎটার নাম দেওয়া হয়েছে আলামে আখেরা, জগতের শেষ জগৎ, তার নাম হচ্ছে আখেরা, এটা হলো জান্নাত দারুজ জাযা, সেখানে চিরদিন দুনিয়ার আমলের বদলার জায়গা। যদি কেউ গুনাহ করে তার জন্যে হবে জাহান্নাম। জাহান্নাম কিন্তু আসলে জায়গা নয়, জাহান্নাম হলো জেলখানা। একটু ধ্যান দেন, খুব ভালো লাগবে। আয়াতগুলা একটা একটা উদাহরণ দিয়ে ফিটিং করব। আমার লাইফে যেটা প্রথম জীবনে বক্তা হিসেবে বক্তব্য রেখেছি, সেটা এইটা দ্বিতীয় বক্তব্য। আর প্রথম বক্তব্য কিয়ামতের আলামত। আল্লাহ আমাকে পৃথিবীতে এই বক্তব্যকে কেন্দ্র করে এত পরিচিতি করেছেন, তো আমি নিজে জানছি, এবং আল্লাহর কালাম পাক কি কি আসবে আপনারাও পরে বুঝতে পারবেন। চলেন আর একবার ফিরে যাই আলামে আরওয়া। এখানে কোনো আমল ছিল না। আত্মা জগতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দান নাই, খয়রাত নাই, ও মা বোন সেখানে নেকিও নাই, গুনাহও নাই। আলামে আজসাম, মায়ের পেট একটি জগৎ। প্রত্যেকটি মানুষকে মায়ের পেটে কিছুদিন থেকে তারপরে পৃথিবীতে আসতে হয়। তো মায়ের পেটের ভিতরে কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তেমনি নেকিও নাই, গুনাহও নাই। এরপরে আলামে বারজাখ, কবর একটি জগৎ, এখানে আপনার জীবনের হিসাব নেওয়া হবে। ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, সেটা হলো দারুল ইমতিহান। এখানে পরীক্ষা হবে, প্রশ্ন করা হবে। এখানে পরীক্ষার প্রশ্নে ইমতিহানে পাস করতে হবে। এরপরে যে জগৎটা আসবে ইয়াউমাল কিয়ামা, এখানে কবরে কোনো আমল ছিল না, নেকিও ছিল না, গুনাহও থাকবে না। তেমনি এরপরে উঠবে কিয়ামতের ময়দানে, সেখানেও কোনো আমল নাই, নেকি নাই, গুনাহও নাই। জান্নাত জাহান্নামে আমল নাই, নেকিও নাই, গুনাহও নাই। যত আমল এই করতে হবে, এটা করতে হবে না, এটা করো, ওইটা করো না, এটা জায়েজ, ওটা না জায়েজ, এটা অজীব, এটা সুন্নত, এটা ফরজ, এটা মুআক্কাদা। মেয়েরা পর্দা করবে, মেয়েদেরকে পর্দায় থাকতে হবে, স্বামীর খিদমত করবে। পুরুষেরা সালাত আদায় করবে, মদ পান করবে না, জুয়া খেলবে না, সুদ খাবে না, তাস খেলবে না। এই যত রকম না আর হ্যাঁ এই পৃথিবীর বুকে
অতএব এই পৃথিবীটা এমন একটি জায়গা বন্ধুরে, এখানে যেমন আমলও আছে, নেকিও আছে, গুনাহও আছে। হয়ে গেল 6টা জগৎ। আরেকবার বলবো, একে 36 বার তাফসীর করা হয়। আরেকবার বলে আমি মেন আয়াতগুলোর দিকে এবার আগিয়ে যাব। আত্মা জগৎ একদিন শুরু হয়েছে, আত্মা জগৎ একদিন শেষ হয়ে যাবে। শেষ আত্মাটা পৃথিবীতে চলে আসবে, ওখানটা খালি হয়ে যাবে, গোডাউন আর থাকবে না। মায়ের পেট একদিন শুরু হয়েছে, একদিন ডেলিভারি দিয়ে মায়ের পেট ও জগৎ শেষ হয়ে যাবে। পৃথিবী একদিন শুরু হয়েছে একজনকে দিয়ে, আর যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সুর ফুঁকে যাবে, এ পৃথিবীর ভবমেলারও শেষ আছে। এরপরে কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, একদিন ওইদাল কবর বুসিরাত, কবর থেকে সকলকে তুলে নেওয়া হবে, পৃথিবী কবরের জগৎ শেষ হয়ে যাবে। মিনাইশিন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইজা শাআ আনসারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোন জিনিস থেকে তোমাদেরকে বানালাম? তোমাদেরকে বীর্য থেকে বানালাম, আসার রাস্তাটা আসান করে দিলাম মায়ের পেট থেকে। এই পর্যন্ত নয়, আবার পৃথিবীতে হায়াত দিলাম, আবার মত দিব, কবরে শায়িত করে দিব, হুঙ্কার মারব, কবরে থেকে তুলে কিয়ামতে করে দিব। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শুরু হবে, আবার কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। আদালত গুটিয়ে যাবে, পুলসেরাত গুটিয়ে যাবে, সমস্ত দাড়ি পাল্লা গুটিয়ে যাবে। সেদিন রহমতের ছায়া আর থাকবে না, হাজে কাউসার বলে থাকবে না। শুরু হয়ে যাবে জান্নাত আর জাহান্নামের জিন্দেগি। জাহান্নাম জেলখানা, মুমিনরা জেলখানায় জেল খেটে জান্নাতে চলে আসবে। এরপরে যে জান্নাতে আর জাহান্নামে মানুষ থেকে যাবে, আর 7 নম্বরে কোনো জগৎ নাই, আবাদান আবাদা। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আবাদা মানে চিরদিন সেখানে থাকবে, আর ফিরে আসা হবে না। হয়ে গেল 6টা জগতের কথা বললাম। একটা একটা করে ছোট ছোট করে তফসির করব, বেশি লম্বা করব না। মেন তফসির করব কোনটাকে নিয়ে? এই দুনিয়াটাকে নিয়ে আর আখেরাতটাকে নিয়ে। এক বিশাল সফর, এই সফরে আমরা সবাই মুসাফির। এখন একটা প্রশ্ন ছোট্ট করে করব, আর আপনারা ছোট্ট করে উত্তর দিয়ে দেবেন। ভুল হলেও মুখ খুলবেন, ঠিক হলেও মুখ খুলবেন। আপনারা কি চুপ করে বসে আছেন না দৌড়ছেন? লোকগুলো মুখ খুলে না। চুপ করে বসে আছেন না দৌড়ছেন? এই জন্যই তো ইউটিউবারদেরকে বন্ধ করে দিব। আগামী বছরে জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে, কোনো ইউটিউবার যেন না থাকে। আমরা বসে নাই, দৌড়ছি। ট্রেনে লোক চুপ করে বসে চা খায়, কিন্তু দরে বুঝতে পারে না। তো পৃথিবীতে যারা আছে তারা দৌড়ছে কবরের দিকে। কেউই চুপ করে বসে নাই। প্রতি সেকেন্ডে কয়েক হাজার কিলোমিটার গতিতে আমরা কবরের দিকে দৌড়ছি। আমরা কেউ বসে নাই, আমরা কেউ বসে নাই। আমরা কয়েক হাজার কিলোমিটার গতিতে কবরের দিকে দৌড়ছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমরা সব গতিশীল, কিন্তু বুঝতে পারছো না। প্রথম জগৎটাই ফিরে চলে যায় আলামে আরওয়া, আত্মা জগৎ।
সেটা আর একটা নাম হচ্ছে বিদ্যালয়, স্কুল, কলেজ, ভার্সিটি। সেখানে আবার শিক্ষা কি হলো? পৃথিবীর সব থেকে বড় শিক্ষাটা ওখানে হয়েছে। পৃথিবীর সব থেকে বড় শিক্ষা, ওর পরেও কোনো শিক্ষা নাই আর ওর আগে কোনো শিক্ষা নেই। এত বড় শিক্ষাটা ওখানে হয়েছে। কোন শিক্ষা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের হাতটাকে আদমের পিঠে এইভাবে রাখলেন, আর রাখার পর যখন ঝুরঝুর করে সমস্ত আত্মাগুলো পড়তে লাগলো, তখন আমার আল্লাহ তাদের কাছে সাক্ষ্য গ্রহণ করে নিলেন। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে বলেছিলাম আল্লাহ হ্যাঁ, আপনি আমাদের রব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কঠিন কিয়ামতের মাঠে যখন তোমাদেরকে রবের ব্যাপারে প্রশ্ন করা হবে, তখন তোমরা বলবে আমরা এ ব্যাপারে গাফেল ছিলাম। বস্তুত তোমরা এ ব্যাপারে গাফেল হয়ে রয়েছো। পৃথিবীর প্রথম শিক্ষা হলো রব, পৃথিবীর প্রথম শিক্ষা হলো রব, পৃথিবীর প্রথম শিক্ষা হলো রব। আর এই শিক্ষাটা কে দিয়েছেন? সেই দিনের শিক্ষক কে ছিলেন? সেই দিনের মাস্টার কে ছিলেন? সেই দিনের টিচার কে ছিলেন? সেই দিনের মুআল্লিম কে ছিলেন? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ছিলেন। এত বড় শিক্ষক পৃথিবীর কোনো ভার্সিটি বিদ্যালয়ে নাই। এমনকি বিশ্ব নবীও পর্যন্ত সেদিন ছাত্র। হযরত আদম থেকে নূহ, হুদ, সালেহ, ইসমাইল, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ঈসা, মুসা, হারুন, দাউদ সব সেদিন ছাত্র হয়ে বসে আছেন। আর আমার রব সেদিন বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা। ওখানে বস, পাছায় বাঁদরে হার আছে নাকি? ছোট ছেলে চেয়ারটাকে টেনে নিয়েছে, মুখের সামনে বসে গেল। খুব বেয়াদব বক্তা। তাহলে পৃথিবীর সব থেকে বড় শিক্ষা হলো রব। মা বোন কান করে শোনেন, কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। এবার দেখেন শিক্ষার সঙ্গে প্রশ্নের মেল আছে কিনা। শিক্ষা দিয়েছেন আল্লাহ। আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা বলে দিব যে হ্যাঁ আপনি শিখিয়েছেন। কিন্তু হিন্দু ঘর, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ এরা যদি বলে যে আল্লাহ জানি না আপনি রব, বলে আমি তো শিখিয়েছি। জানি না বললে হবে? আর এই ক্লাসটা হয়েছিল কোথায়? জায়গাটা কত দামি, জান্নাতুল ফেরদাউসের ভিতরে। আত্মার গোডাউনটা, আত্মা যেখানে আল্লাহ বানিয়ে রেখেছেন, পৃথিবীতে যত আত্মা আসবে মাদম সন্তান, সেই গোডাউনটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান, যে ময়দানে আদমকে তৈরি করা হলো। আবার এসে কি সুন্দর ট্যাঙ্ক দিয়ে বসলে, আজীব জায়গায় জালসা করতে এসেছে। তো যাই হোক, উনি বসেছেন, ঠিক আছে, বয়স্ক মানুষ। আপনারা আমার দিকে ধ্যান করেন, আপনারা আমার দিকে খেয়াল করেন। তো সেটা জান্নাতুল ফেরদাউসের জায়গা। কথাটা বলেন আমার দিকে, জায়গাটা কত ভালো। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে ইহুদি, নাসারা, মাজুসি, অগ্নিপূজক, মূর্তি পূজক সবাই আসছে কোথা থেকে? জান্নাতুল ফেরদাউস থেকে আসছে। কারণ ওখানেই স্টোর। যে আল্লাহ শিক্ষা দিলেন রব,
তার মানে আল্লাহ আমাদেরকে রবের শিক্ষা দিয়েছেন যে পৃথিবীতে রবকে চিনতে হবে, কারণ প্রথম প্রশ্ন কবরে আসবে রব। ঝামেলা ক্লিয়ার। এখন একটা কথা বলি, আদম আমাদেরকে আদিটা বাদ দিয়ে শুধু পিতা বলেন কেন? অসুবিধা কি আছে? আদম আমাদেরকে, আবার আদিটা বলবিও, আদি বলবেন কেন? সরাসরি পিতা। আদম যদি আমার বাপ হয় তাহলে আমার ছেলের কে হয়েছে? কথা উত্তর দেয় না। আদম যদি আমাদের বাপ হয় তা আমার ছেলের কে হয়েছে? দাদু হয়েছে। কিন্তু আসলে তা নয়। আদম সবারের বাপ। কেন সবারের বাপ? তার দলিলটা কি? যে আয়াতটা আমি মোবাইল দেখে পড়লাম, এই আয়াতটাই হলো দলিল। তার কারণ আমার দেহে দুইটা জিনিস আছে, 2 in 1। একটার ভিতরে দুটি জিনিস, একটা আমার আত্মা আর একটা আমার দেহ। পৃথিবীর যে মা বাপকে নিয়ে আমি কাগজ কলমে আধার কার্ডে পরিচয় দিয়েছি, এই মা বাপটা হলো আমার দেহের ব্যাপারে মা বাপ, কিন্তু আমার আত্মার আব্বা। তখন মায়ের দরকার হয়নি। বিনা মায়ে আব্বার পিঠ থেকে সরাসরি আত্মাগুলি বানানো হয়েছে। এর জন্য আদি পিতা, আমাদের সকলেরই পিতা হলেন আদম। আত্মাটা আদমের নির্যাসের, আর দেহটা হলো বর্তমান পৃথিবীর মা বাপের ক্রসে। জি, এটা হলো আলামে আরওয়া, আত্মা জগতের কথা বলছি মা বোন। এখন মজার একটা খবর আমি আপনাদেরকে শোনাই। বক্তব্যের ভিতরে একটা জটিল সাইকোলজিস্ট দিচ্ছি, এটা ধ্যানের সঙ্গে নেবেন। মা আর বিবি, মা আর বিবি দুটোই মহিলা, কিন্তু সম্মানের দিক থেকে মা বড়। মাকে করানো যাবে না মায়ের কথাতে। জাহান্নাম তৈরি হয়ে আছে মা আব্বা কষ্ট পেলে, তো মা আর বিবি। কিন্তু বিবি কিন্তু আমার নিকট, সিরিয়ালে বিবি আগে, সিরিয়ালে বিবি আগে, মায়ের থেকে আগে। কেন? বড় বড় দার্শনিকেরা বলছেন, যেটা তোমার বিবি ওইটা তোমার দেহের সাথে সম্পর্ক নয়, আত্মার সঙ্গে সম্পর্ক। মায়ের সাথে দেহের সম্পর্ক, আব্বার সঙ্গে দেহের সম্পর্ক, ভাই বোনের সঙ্গে দেহের সম্পর্ক, চাচার সঙ্গে দেহের সম্পর্ক, খালা খালা, নানি নানা, দাদি দাদার সঙ্গে দেহের সম্পর্ক। পৃথিবীতে যদি তোমার 100টা আত্মীয় হয়, তার মধ্যে 99টা দেহের সঙ্গে সম্পর্ক। শুধু একটাই মানুষ পৃথিবীতে আছে যার সঙ্গে আত্মার সঙ্গে সম্পর্ক। আল্লাহ কোরআনে সূরা রুমের ভিতরে বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি তৈরি করেছি তোমার আত্মা সম্পৃক্ত থেকে, আত্মা সম্পৃক্ত থেকে তৈরি করেছি কাকে? আজওয়াজা, তোমার বিবিকে। লিতাসকুনু ইলাইহা, তার কাছে গেলে তুমি শান্তি পাবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। স্বামী স্ত্রী আত্মীয়টা কোথা তৈরি হয়েছিল? পৃথিবীতে না জান্নাতে? স্বামী স্ত্রী, জি, আদম আর হাওয়া কে ছিল? কথা বলে না? তারা কে ছিলেন? আর এই আত্মীয়তাটা কোথা তৈরি হলো? জান্নাতে। তো আজও স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের সুখ আল্লাহ ভরে রেখেছেন। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, পুরুষ তোমার উগ্রমূর্তিকে ঠান্ডা করবে তোমার বিবি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, একে ওপরে মাখামাখি করলে আল্লাহ তোমাদের দুইজনকে দুইজনের ভিতরে আনন্দ দেবে, আল্লাহ রহমত শান্তি বর্ষণ হবে সেখানে। তার মানে জান্নাতি সুখ বিবির কাছে লুকানো আছে। এইটা কোথাকার আত্মীয়? আমার বিবি, আমার বিবি আমার জান্নাতের আত্মীয়।
আত্মীয়, আত্মা জগতের আত্মীয়। পৃথিবীর এটা প্রথম সেটিং নয়, এটা দ্বিতীয় সেটিং চলছে বিবির সঙ্গে। ফার্স্ট সেটিং আমার আত্মা জগতে হয়ে গেছে, এটা দার্শনিকরা বলছেন। তবেই তুমি পৃথিবীতে তাকে দেখে আনন্দ পাচ্ছ, কারণ সে তোমার অর্ধাঙ্গিনী। দুই ভাগ বিভাজন করে একটাকে তোমার শ্বশুরের শাশুড়ির কাছে দেওয়া হয়েছে, একটা তোমার মা বাপের কাছে দেওয়া হয়েছে। এখানে লম্বা তথ্য কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। অনেক বুড়ি মা আছে, ছেলেকে আর বৌমাকে হাসতে দেখলো আর কলজে জ্বলে যায়, কিন্তু ওটা যে জান্নাতের টুকরা, হাসবি। তো যাই হোক, এদিকে আমি আর বাড়াচ্ছি না। তো আত্মা জগতে যে প্রেম, যে ভালোবাসা, এটা বিবির সঙ্গে, বাকি কারোর সঙ্গে নয়। এর জন্য এটা জান্নাত পর্যন্ত থাকবে আত্মীয়তাটা। কীরকম? যেদিন মারা যাবে সবাই কিয়ামতের মাঠে উঠবে তো নাফসি নাফসি করবে, জাহান্নাম চলে যাবে তো ত্রাহি ত্রাহি করবে, কবরে কেউ কাউকে মনে রাখতে পারবে না। তবে জান্নাতে তো কোনো টেনশন নাই, তবে জান্নাতে তো কোনো টেনশন নাই, তবে জান্নাতে তো কোনো টেনশন নাই। সেখানে মায়ের জান্নাত আলাদা, বাপের জান্নাত আলাদা, বেটার জান্নাত আলাদা, বেটির জান্নাত আলাদা, মামার জান্নাত আলাদা, মামি চাচার জান্নাত আলাদা, ফুপির জান্নাত আলাদা, খালার জান্নাত আলাদা। এখানে ভাইয়ের জান্নাত আলাদা, বোনের জান্নাত আলাদা, কেউ কারো জান্নাত ভোগ করবে না। তবে জান্নাতের ভিতরে কুটুম যাওয়া আসা হবে। আমি বাবার জান্নাতে বেড়াতে যাব, আমার আব্বা আমার জান্নাতে বেড়াতে আসবেন, আত্মীয়তার পরিচয় থাকবে। তবে যদি তারা সকলে জান্নাতি হয়, তবে তেমনি স্বামী স্ত্রী দুজনই যদি জান্নাতি হয়, এদের জান্নাত আলাদা হবে না, এদের দুইজনকে একই খাটে শোয়াবেন আল্লাহ। জি, কিছু কিছু মানুষ মনে করে, হায় রে, আবার ওই খ্রিস্টানিটা কি, হ্যাঁ, দুনিয়াতে তো জান জ্বলিয়ে দিলে আবারও থাকবে জান্নাতে, মনে মনে হবে। জি না, জান্নাতে যতজন নারী পুরুষ ঢুকবে প্রত্যেকেরই চরিত্র হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, বিধায়ী টেনশন আর থাকবে না। তো যাই হোক, আমি যে আত্মা জগতের কথা বলছিলাম, সে আত্মা জগৎটা আলাদা। আত্মা জগতের সঙ্গে দেহ জগতের কোনো সম্পর্ক নাই। জি, এবার আসেন, মায়ের পেট, এইটা একটা ছোট্ট জগৎ। এখানে বেশি দিন নয়, কম বেশি 10 মাসের মতো এখানে স্ট্যান্ড থাকতে হয়। সন্তানকে দেন, আল্লাহ দেন, সন্তানকে দেন, আল্লাহ দেন। আবার যদি জিজ্ঞেস করি সন্তানকে দেন না আল্লাহ দেন, বলে গোরস্থানের কালেকশন চলছে, হুজুর 500 নেন, হুজুর 1000 নেন। আমার 5000 টাকা আব্বার নামে, মায়ের নামে 2000 টাকা দিলাম, আমি দিলাম 1000 টাকা বিবির নামে। যে যার নামে পারছে দান করছে। এরই ভিতরে এক হতভাগা এসে বলছে, হুজুর আপনি 1000 টাকা নেন, দোয়া করেন যেন আমার আল্লাহ একটা সুন্দর বেটা দেয়। ওর বেটার খুব শখ, মানে ও হাদিস কোরআন শুনেছে, যদি কারো ভালো বেটা হয় আর মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করে, তো ওর মাথায় নূরের তাজ দেওয়া হবে মা বাপের মাথায়। ও চাইছে আমি ওইটা পাবো। খুব দোয়া করেছে, আল্লাহ একটা ভালো মেধা বেটা দাও, যেন হাদিস কোরআন পড়ে হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস হয়ে যায়। ও তো মনের খুশিতে আলহামদুলিল্লাহ, যাক ভালো বেটার বাপ হব। পরের বছর ওই বক্তা আবার এসেছে, প্রথমেই বলছে দাঁড়ান জালসা তো করবেন, বেটা হয়নি। মৌলানা বলছে কোন খরিদ্দারের পাল্লাই পড়লাম, দোয়া কবুল হয়নি, বেটা হয়নি। তো মৌলানা সাহেব কাছে ডাকছে, এসো। বিয়ে কোথা হয়েছে? বিয়ে করিনি, বিয়ে করিনি, বেটা হয়নি। আচ্ছা, বিয়ে করিনি বেটা হয়নি, এটা কেমন লাগছে না শুনে? বিয়ে হলো না তা ছেলে হবে কি করে? জি, ও ভেবেছে কাঁঠাল গাছে একটা বেটা পাওয়া যাবে। বিয়ে করো, পরের মেয়েকে মহারানা দিয়ে হারাম মেয়েকে হালাল করো।
তারপরে তাকে তুমি বিছানায় নিয়ে এসো, বিছানায় নিয়ে এসে সুন্নতের তরিকায় তাকে বিবি বলে গ্রহণ করে নাও। এরপরে তুমি তার সঙ্গে ক্রস করো, তার সঙ্গে ক্রস করে তারপরে শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাবে। তারপরে আস্তে আস্তে বাচ্চা তৈরি হবে। ওই বাচ্চাটা সুন্দর করে যখন পৃথিবীতে আসবে, কোরআনের হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে। তাহলে বাচ্চা দেন কে? আল্লাহ যদি দিলে তো বিয়ে কেন করতে হলো? আল্লাহ যদি দিলে তো বিয়ে কেন করতে হলো? বাচ্চা দেন কে? আপনি, আমি বলছি আল্লাহ, কিন্তু যুক্তি দেখাচ্ছে না। বাচ্চা হয় ডিম্বাণু শুক্রাণুর ক্রসে, আল্লাহ তো বাচ্চা দেয় না, স্বামী স্ত্রীর ক্রসে হয়। তাহলে বাচ্চার মালিক আল্লাহ নয়, বাচ্চার মালিক হলো মানুষের ভিতরে। জি না, বাচ্চা কে দেন? সকালে একবার মুখ খুলি, বাচ্চা কে দেন? আল্লাহ। এর প্রমাণটা নিয়ে এলেন। তাহলে স্বামী স্ত্রী ক্রস করে সম্পর্কটা কোথায় যায়? জি, স্বামী স্ত্রী ক্রস করে সম্পর্কটা কোথায় যায়? স্বামী স্ত্রী যখন ক্রস করে তো আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আবার আল্লাহ বলছেন, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মা তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির। আল্লাহ বলছে, আমি পুরুষের পিঠ থেকে আর নারীদের বুক থেকে আমি শুক্রাণুকে টেনে আনি। পুরুষের পিঠ থেকে শুক্রাণুকে টেনে আনি আর নারীদের বুকের ভিতর থেকে ডিম্বাণুকে আনি। তারপরে তাদের দুইজনকে কাছাকাছি করে দিই। মিন্নুত আয়না ইসাইন খালাকাহ, কোন জিনিস থেকে তুমি তৈরি হয়েছো? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আমি এর থেকে সুন্দর করে তোমাকে বানাই। আদিমে জামিন সুফরা ইলমে ওস, চে দুশ্মন বাড়ি খাচ্ছে লাগিরে দোস। নিহাদ লাল ফিরোজ দর সুলবে সং, গুলে লাল দর শাখ ফিরোজ রং। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে, শুনে নাও, আমি তোমাদের পেটের ভিতরে যে পুঁতলাটা তৈরি করি, এটা মা বাপের শুক্রাণু এবং ডিম্বাণুর ভিতর থেকে আস্তে আস্তে ওটা বীর্যটা রক্তপিণ্ড, তার ভিতর থেকে আস্তে আস্তে চোখ, কান, একটা পুতুল, একটা সুন্দর অবয়ব পরিপূর্ণ রূপ হতে 120 দিন লাগে। 120 দিন লাগে। 40 দিনে 3 রকম পরিবর্তন ঘটে যায়। যখন ওটা 120 দিনে পুরো পুতুলটা তৈরি হয়ে যায়, তখন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে ওই গোডাউন থেকে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে যে গোডাউনটা আছে, আদমের পিঠ থেকে যে আত্মাগুলো বের করেছে, ওই একটা আত্মাকে বলে, চলে যা, তুই সিধা চলে যা নদিয়াতে, দেখা অমুক গ্রামে এক মহিলার পেটে একটা লাশ পড়ে আছে, জীবিত নয়, ওটা একটা পুতুল পড়ে আছে, এই পুতুলটার ভিতরেই তোমাকে থাকতে হবে। তাকে ফেরেশতা এসে সেখানে দিয়ে চলে যায়। আত্মাটা এসে প্রথমেই লাশ দেখে, তারপরে তার ভিতরে ঢুকে যায়। যখন বাচ্চাটা আত্মা পেয়ে যায়, পুতুলটা আত্মা পেয়ে যায়, ও তখন নড়ে উঠে। আর যখনই নড়ে উঠে, মা বুঝতে পারে আমার সন্তান জীবিত আছে। এতদিন মেন্স বন্ধ হয়েছে, বমি বন্ধ হয়নি, মেন্স বন্ধ হয়েছে, বমি বন্ধ হয়নি, মেন্স বন্ধ হয়েছে, বমি বন্ধ হয়নি। এবার যখন বাচ্চা নড়ে উঠেছে, তখন বমির আধারটা কমে এসেছে। তার কারণ ওই মেন্সটাকে বাচ্চার খাবারে পরিণত করা হয়েছে নাভির মাধ্যম দিয়ে। অতএব মা
বাচ্চা আস্তে আস্তে বড় হতে লাগলো। যেদিন ওর পরিপূর্ণ দিনগুলি হয়ে গেল, আল্লাহ যতদিন ওকে ওই পেটের জগতে রাখবে, এবার ধীরে ধীরে সুম্মা সাবিলা ইয়াসারা, প্রসব যন্ত্রণা উঠবে, পৃথিবীর বুকে সে চলে আসবে। তখন গাছ আলাদা, ফল আলাদা হয়ে যাবে, নাভিটা কাটা পড়ে যাবে, ফলের সঙ্গে আর গাছের সম্পর্ক থাকবে না। তখন মানুষ কোলে করে বাচ্চাটা নিয়ে ঘুরবে আর বলবে আল্লাহ আমাকে বাচ্চা দিয়েছে। তার কারণ ওই আত্মাটা আল্লাহ দিয়েছিল। যদি আত্মাটা আল্লাহ না দিত তাহলে ওই বাচ্চাটা 3-4 মাসের পর আত্মা না পেলে পচে যেত, গলে যেত, সরে যেত, পড়ে যেত, নষ্ট হয়ে যেত। এরই নাম বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, কারণ তাকে আত্মা দেওয়া হয়নি। আবার অনেকে মায়ের পেটে আত্মা দিয়ে আবার মায়ের পেট থেকে আজরাইলকে দিয়ে তুলে নেওয়া হয়, সেই বাচ্চাটা নড়ার পরও মারা যায়, এমনও ঘটনা ঘটে। তার মানে হচ্ছে আমার বডির ভিতরে দুটি জিনিস আছে, একটা হলো আমার দেহ, একটা হলো আমার আত্মা। যদি আমার আত্মা না থাকতো তো দেহ পৃথিবীতে আসতো না। অতএব আত্মাটার নামই হচ্ছে নূর মোহাম্মদ, এটা দেহটার নাম নূর মোহাম্মদ নয়। চশমাটা নূর মোহাম্মদের, মোবাইলটা নূর মোহাম্মদের, এই মোবাইলটা নূর মোহাম্মদের, ব্যাসটা নূর মোহাম্মদের, কলমটা নূর মোহাম্মদের, এক জায়গায় করে দিলাম, এটার নাম নূর মোহাম্মদ হয়ে গেল? কথা বলে না। নূর মোহাম্মদ কেউ আছে যার এই মালগুলো, কথা বুঝতে পেরেছেন? আমাকে পিস করেন, পিস করে হাত পা ছিটিয়ে দেন, মানুষ খুঁজাখুঁজি করবে, দে বলবে এই দে নূর মোহাম্মদের মাথাটা পেয়েছি। তাহলে নূর মোহাম্মদের মাথা, তাহলে নূর মোহাম্মদটা অন্যজন। কথা ঠিক না ভুল? এক্ষুনি বন্যা হয়ে গেল, কিবা বড় সাইক্লোন হয়ে গেল, 25-30টা লাশ পড়ে আছে, আমার লাশটা দেখলে কি বলবে? কার লাশ? নূর মোহাম্মদের লাশ। তাহলে আমি আর আমার দেহ আলাদা। এটা আপনারা আমার দেহকে দেখছেন, আমাকে দেখতে পাননি। তাহলে আত্মা কে দেন? আপনারা খুব শীতে মুখ খুলতে পারছেন না। আর এলাকায় জালসা 10টায় শেষ হয়, কিন্তু আমি ভ্যান ভ্যান করছি, এই জন্য আগে বলছেন না। আত্মা কে দেন? আল্লাহ। যেহেতু আত্মার মালিক যখন আল্লাহ, তো দেহর মালিকও আল্লাহ। বিধায় আত্মা যখন আল্লাহ দিয়েছেন, তো সন্তান কে দেন? আল্লাহ। তা মায়ের পেটটা হলো গ্যারেজ। চলেন এবার দুনিয়া নিয়ে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফী সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। জি ভাই, রাগ লাগছে, বিরক্ত লাগছে? মা বোনেরা সব পালিয়েছে না? ও, ওখানে আলাদা বক্তা আছে। দেখেন, এখানে একটা কথা বলি, যে কোটি লোক আছেন, এই আয়াতটা খালি তর্জমা শুনে চলে যাবেন। আরও দুটো আয়াত পড়েছি, যদি আপনাদের মন না চাই তা বলবো না। এই আয়াতটার ভিতরে কত তথ্য আছে দেখেন। ডাক্তারখানা যখন যাবেন, তো ডাক্তার এখানে হাত দেয়, দিয়ে বলে কি হয়েছে। এটা আরবিতে হবে মা লাকুম, কি হয়েছে তোমার। ধৈর্য ধরে শুনেন, মা লাকুম, কি হয়েছে তোমার। তো আল্লাহ ওটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা,
মালাকুম কি হয়েছে তোমাদের? একটা লোক ডাক্তারখানা ঢুকছে আর তার আগে এরম করছে, ডাক্তারে বসি বসে একটা ইঞ্জেকশন, দুটো ট্যাবলেট, একটা সিরাপ লিখে দেন। ডাক্তার তখন জিজ্ঞেস, তুমি ডাক্তার না আমি ডাক্তার? তখন বলছে আপনি। বলছি চুপ করো, কি হচ্ছে বলো? ঘন ঘন পেশাব, ঘুম আসে না, খেতে ভালো লাগে না, এনার্জি লস। ডাক্তার বলছে সুগার। এক কথায় মেরে দিলে, তোমার কি সুগার। তো এটা হলো দেহের রোগ। দেহের রোগ আলাদা, আত্মার রোগ আলাদা। একটা লোক বিড়ি খায়, এটা দেহের রোগ না আত্মার রোগ? জোরে বলেন না, আত্মার। একটা লোক চুরি করে, খিস্তি করে গাল দেয়, এগুলো কিসের রোগ? আত্মার রোগ। মদ খায়, তো কিছু লোক আছে, ওকে যেমন শরীরটা খারাপ, তা বলে দিল তোমার হয়েছে সুগার। তা আল্লাহ জিজ্ঞেস করছে নামাজ পড়তে, ভালো লাগে না। রোজা, গ্যাস হয়। পর্দা, না না, কেন পর্দায় থাকবো? এত সুন্দর চেহারা যদি 5 জনকে না দেখাবো তো কি হইলো? আল্লাহ বলছে তো জাকাত দিতে, ছি ছি ছি। সুদ, হ্যাঁ খুব খেতে ভালো লাগে, খুব খেতে ভালো লাগে। আর নামাজের সময় তাস খেলতে, অসুবিধা নাই তাস খেলতে। ব্যভিচার বলেন, প্রতিদিন নিত্য নতুন চালিয়ে যাব। আল্লাহ বলছে কিসের রোগ দেখ, মালাকুম। তাহলে ওর কি হলো? একজনের এনার্জি লস, ঘন ঘন পিসাব, ঘুম হয় না, খেতে ভালো লাগে না, শরীর টাল খেছে। আর একজনাকে জেনা করতে ভালো লাগছে, সুদ খেতে ভালো লাগছে, নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, দেহ বের করে বেড়াতে ভালো লাগছে। এটা হলো আত্মার রোগ, এটা হলো দেহের রোগ। দেহেরটা ছিল ডায়াবেটিস, দেহেরটা ছিল সুগার। আত্মারটা কি রোগ? আত্মারটা কি রোগ? আত্মারটা কি রোগ? আল্লাহ বলছেন আরাজি তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। মানুষ ভুল বকে কখন? মানুষ ভুল বকে কখন? বুঝেছেন? मुझे पीने का शौक नहीं, पीता हूँ मैं गम भुलाने को। বোতল খেলে মানুষ ভুল বকে। তো শেখ সাদি কি বলছেন? गम दुनिया माखोर के गम गमे आस्त हम गम हाँ फरूतन अजी आस्त। गम दुनिया माखोर के बेहुदा आस्त हिचका से दर दुनिया नया सुदा आस्त। या इलाही बदे तू तौफीकम रहबनुमा जुजबे जिया तहकीकम। শেখ সাদি বলছে পৃথিবীতে যতগুলি নিশা আছে এক জায়গায় জমা করে দাও। একটা লোককে যদি সন্ধ্যার সময় 1 বোতল কেন 2 বোতল খাইয়ে দাও, ওর হুঁশ থাকবে না, কিন্তু ভোরবেলায় হুঁশ ফিরে পেয়ে যাবে। একটা লোক যদি ভোরবেলায় হেরোইন খায়, সন্ধ্যার সময় নিশা কেটে যাবে। পৃথিবীর বুকে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে যত নিশা আছে একবার সেবন করলে আর একবার কেটে যায়। কিন্তু এমন একটি নিশা আছে, ওই নিশাটা মাতালে খায়, চোরে খায়, লম্পটে খায়, দাগাবাজে খায়, সুদারুতে খায়, জোয়ারিতে খায়, মলবিতে খায়, মৌলানাতে খায়, মুফতি খায়, মহাদ্দিস খায়, মাস্টার খায়, ডাক্তার খায়, ইঞ্জিনিয়ার খায়, পৃথিবীর সব মানুষ খায়। আর ওই নিশাটা এত কঠিন নিশা, ওটা কাটাবার কোনো সময়সীমা নাই। ওটা একমাত্র কাটাতে পারবে যে ফেরেশতা, ওর নাম আজরাইল। সেই নিশাটার নাম বলতে পারবেন?
হ্যাঁ, আখ ঘুমের ঘরে ভুল বকছেন নাকি? হ্যাঁ, একজনা ট্রেনে শুয়েছিল, বলছে পুরি তরকারি বলছে দে তো 5 ডজন, প্যাট ভরে খেয়ে নিয়েছে। এসে বলছে পয়সা দাও, বলে কিসের পয়সা, তুমিই তো বললে সরকারি পুরি। কি বলছে, অত জোর চিল্লাইছে, নিজের বউকে ডাকতে গেলে অত জোর চিল্লাইতে হয়? কোন গাধারে রাতে বউ ডাকছে তো আবার চিল্লাইছে। হ্যাঁ দেখো তো, আমি যে কথা আপনাদেরকে বলছি সেই নিশাটার নাম জানেন? আমিও খাই, আমি মাইকে বলছি, আমি নূর মোহাম্মদের নিশাটা খাই। হ্যামবিল যদি দেখতে পাই কালকে যে মদের বোতল মুখে লাগানো যায়, ইউটিউবার কাউকে ছাড়বো না। সে নিশাটা কি জানেন? খুব ভালো করে শুনেন, ওই নিশাটা সবাই খায়। একটা খালি স্বপ্নের কথা বলে দিলেই বুঝে নেবেন। একটা ছেলে, গুলজার অবস্থায় পড়েছিলাম, গুলশেতাতে পড়েছিলাম। একটা ছেলে তার শিক্ষককে এসে বলছেন, হুজুর আমি রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানেটা বুঝতে পারছি না, শুধু আপনার কাছে বুঝতে এসেছি, আপনি যদি একটু বুঝিয়ে দেন তো স্বপ্নটা বুঝতে পারবো। তো বলছে কি দেখেছো বাবা? বলে আমি একটা বস্তা ধরে দাঁড়িয়ে আছি, আর গোটা দেশের লোক, গ্রামের লোক, এলাকার লোক, পঞ্চায়েতের লোক, ব্লকের লোক, জেলার লোক সব যেন ঝুড়ি ঝুড়ি করে মাল আনছে, আর আমার ওই বস্তাটাই ভরে দিচ্ছে। হাজার হাজার যদি ঝুড়ি মাল চলে গেল, ডালি টুকরি মাল চলে গেল, বস্তা আমার ভর্তি হচ্ছে না। কিন্তু একজন মুরব্বী আসলো খালি হাতে, আর জমিন থেকে এমনি করে মাটি তুলে নিয়ে আমার বস্তাতে যখনই 3 মুষ্টি দিয়ে দিল, গোটা বস্তাটা চুর হয়ে গেল। আর তখন তার ওস্তাদ বলছে, বাবা রে তুমি যে স্বপ্নটা দেখেছো, সারা পৃথিবীর মাল যদি তোমাকে মালিক বানিয়ে দেওয়া হয়, তোমার মন ভরবে না, তোমার মনের আশা মিটবে না, যতদিন তোমার বুকে মাটি না চেপেছে। এ নিশার নাম হচ্ছে দুনিয়া। এ নিশাটার নাম কি? দুনিয়া। দুনিয়াতে যাকে কেটে দিবে, নিশা যে খেয়ে নেবে, সে আর হুঁশে ঠিক রাখতে পারবে না। সে আর সুদ, বাড়ি, জুয়া, বেইমানি, খালি টাকা হলেই হলো, ঝামেলা শেষ। দুনিয়ার নিশাতে মানুষকে বেশি পাগল করে মদের থেকেও। জি, দুনিয়ার নিশা মানুষকে বেশি পাগল করে। এক হাজি সাহেব ছোট মেয়েটার বিয়ে দেবে, ওই চলে আসবে পলাশি থেকে ছেলে বিয়ের জন্য, আর মাত্র 2 মাস আছে, চারিদিকে কাজে ব্যতিব্যস্ত লেগে গেছে। হাই সাহেব একটা মিস্ত্রিকে ডেকে বলছে, এখানে গেটটা সুন্দর করে, পাশে একটা চেম্বার করে সুন্দর পায়খানা একটা ব্যবস্থা করে দাও, মেহমানরা যেন টাইলস ফালিশ দিয়ে করতে হবে, মেহমানরা যেন এইদিকে পায়খানা ফিরে, ভিতর থেকে যেন ওইদিকে মেয়ে ছেলে মেহমানরা ফিরে, খুব সুন্দর ক্যাপাসিটি করছে, আর তাড়াহুড়ো করছে এইদিক ওইদিক ওইদিকে, এটা কর না রে, ওটা কর না রে। মিস্ত্রি বলছে, চাচা চেম্বারটা 4 আর 10, 4-6 করে দিলেই 20-50 বছর চলে যাবে, 20-50 বছর চলে যাবে। তখন ওর বড় বেটা বলছে, আব্বা কি করবো? আরে তোকে বললাম রডগুলো নিয়ে আইগা। খেপে গেছে এবার, রডগুলো নিয়ে আইগা, তোকে বললাম এখনো দাঁড়িয়ে আছিস? সিমেন্ট 20 বস্তা, রড 2 কুইন্টাল নিয়ে আয়। এটা বড়টাকে বলেছে। আর মিস্ত্রি তখন বলছে, 50 বছর কোনো ব্যাপার নাই, চেম্বারটা ভর্তি হবে না, 100 বছর আমি এটা করে দিই। তখন বলছে 15-8 কর। 50 বছর কি বলছিস? তোর হুঁশ আছে? 200-400 বছর যেন নষ্ট না হয়। আর 200-400 বছর এই জোরে বলতে গিয়েছে, আর ঘাড়ের রগটা কট করে ছিঁড়ে যায়। 4 মিনিটও থাকলো না, হাঁকবে তো দূরের কথা। এর নাম দুনিয়ার নিশা, এর নাম দুনিয়ার নিশা। আল্লাহ বলছেন, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়া নামে সাপে যাকে ছবল মেরেছে, আর ওই বিষে যারা আক্রান্ত হয়ে গেছে, তাদেরকে
কোনো আমল করতে ভালো লাগবে না, হাদিস কোরআন ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, গোরস্থানের জালসা কি আর কোনো জালসা কি তাবলীগে জালসা ভালো লাগবে না, গান বাজনা আর লাফালাফি কুদাকুদি ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে একবার মুখ খুলবেন 1 মিনিট। বান্দরে কি করে? বান্দরামি। বান্দরে কি করে? সবাই বলেন বান্দরামি। শব্দটা বলেন, যেমন বলছি এরকম জোরে বলেন। বান্দরে কি করে? বান্দরামি। মাতালে কি করে? মাতলামি। মাতালে কি করে? মাতলামি। আর জানোয়ারে কি করে? জানুয়ারি। আজ 12টা থেকে শুরু হবে, জানোয়াররা জানুয়ারি করবে। জানোয়াররা নদীর ধারে কাটোয়াতে যে কত বক্স লাগিয়েছে, সব নিজে নিজে জায়গায় ঘেরেছে, রাত 12টাতে কুদুকুদি করবে। জানোয়াররা করবে জানুয়ারি। নৌকাতে পার হচ্ছি তো মনে হচ্ছে আজাবে পার হচ্ছি, দুদিক থেকে বক্সের এত চাপ। জি, জানোয়াররা জানুয়ারি করবে। সব ভালো লাগবে, সারা রাত লাফাবে, কিন্তু জালসাতে 2 ঘন্টা থাকতে ভালো লাগবে না। কারণ তাদেরকে এমন সাপে কেটেছে, তার নাম হলো দুনিয়া। আল্লাহ বলছেন, একটা চোর চুরি করে, একটা ছেলে চুরি করে, একটা ছেলে খুন করে, ওই ছেলেটা মার্ডার করে, ওই ছেলেটা মদ খায়। হঠাৎ একদিন বোম বাঁধছিল, বোম বাঁধতে বাঁধতে নিজের বোম নিজের হাতে ফুটে গেছে, হাতটা যেন চুরমার হয়ে গেছে। মা মাথায় মেরে মেরে কাঁদছে, ও বেটা সেলিম, তুই ভালো হলি না বাবা, তোর জন্য আমার কলিজা চলে গেল বাবা রে, তোর হাতটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। চাপ চাচা দৌড় করে অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে গেল তাকে কৃষ্ণনগর। ডাক্তার চিকিৎসা শুরু হয়ে গেল। বহরমপুরে চিকিৎসা চলছে, চলতে চলতে 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল। হসপিটালে বেডে পড়ে আছে। হাতটাকে সুন্দর করে 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 সেলাই করে করে ওই রকম হাত বানিয়ে দিয়েছে। এ ডাক্তার বলে দিয়েছে, আপনাদের রুগীকে আগামী পরশু ছেড়ে দিব। মায়ের বুকটা ভরে গেল, ছেলে আমার সুস্থ হয়ে গেছে। মা দেখা করতে গেছে, দেখা করতে গিয়ে বলছে, বাবা সেলিম, তোর হাতটা দেখি। কাপড়ের ভিতর থেকে বের করে দেখছে অনেকগুলো সেলাই সুন্দর করে করে হাতের মতো বানিয়েছে। মা হাতটা দিয়ে বলছে, বাবা আমাকে একবার ধর। টিপে ধরলো, ছাড় রে বাবা, তো ছেড়ে দিল। মা ফিক করে হেসে বলছে, সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমার ছেলের হাত কত সুন্দর করে দিয়েছে। কিন্তু মায়ের চোখের পানি তখনও বন্ধ হচ্ছে না। ও বাপ সেলিম রে, ওই পথ থেকে তুই সরে আয়, ওই পথ থেকে সরে আয়। চুরি করিস না, ডাকাতি করিস না। তোকে কোন ডাক্তার দেখছে? তো দেখছে প্রেসক্রিপশনে লেখা আছে ডি ভট্টাচার্য দেখছে, হাসানুজ্জামান দেখছে, ডাক্তার রিজাউল করিম দেখছে। তো রাউন্ডে কখন আসবে? বলে 11:40 আসবে। অপেক্ষায় করে আছে। যেই ডাক্তার রিজাউল করিম রাউন্ডে ঢুকেছে, ছুটি লিখে দেবে, ওকে বের করে দেবে, যাও বাড়ি চলে যাও সুস্থ। এই ছুটি লেখার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে সবাই। বুড়ি মাও দাঁড়িয়ে আছে, ডাক্তারকে দেখে জড়িয়ে ধরে নিয়েছে, যে বলছে, ও বাপ ডাক্তার, আমার ছেলের হাড়টাকে তুমি কত ওষুধ, ট্যাবলেট আর ইঞ্জেকশন দিয়ে সেলাই দিয়ে ঠিক করেছো, তবে আর 2টা ইঞ্জেকশন লিখে দাও যেন চুরি না করে। আছে ট্যাবলেট দিবে, বেনামাজিকে 2খানা ট্যাবলেট দিয়ে দেবে, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আছে ব্যবস্থা? নেই। কারণ এটা আত্মার রোগ, এটা দেহের রোগ নয়। একটা লোক চুরি করছে, তো পুলিশে নিয়ে যাওয়া, দেহতে মারছে, আর যে চুরি করাকে খুঁজিয়ে পেয়েছে না আত্মাটাকে। চিকিৎসা হবে কি করে? চুরি করছে একজন, মার খেয়েছে আর একজন, অবস্থা তো চলছে উল্টো। জি, তো এর নাম হলো আত্মা, আর এর নাম হলো দেহ। আত্মা তৈরি হয়েছে মাটি থেকে, আত্মা ধ্বংস হবে মাটিতে। আত্মার খাবার আছে মাটিতে, আত্মার ওষুধ আছে মাটিতে। আত্মা তো আস্তাগফিরুল্লাহ, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে,
দেহের ওষুধ আছে মাটিতে, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহ আপনার কি না ওষুধ আছে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। এখানে 2 in 1 আছে। একটা ছেলের মাথায় 1 কুইন্টালের চাউলের বস্তা চাপিয়ে দেন, করিমপুর থেকে মাথায় করে নিয়ে এসে আপনার গ্রামে নামিয়ে দেবে, গোপালীপাড়া মসজিদে নামিয়ে দেবে। আর সে বলবে, মাওলানা আপনি যে দায়িত্বটা দিয়েছিলেন আমি পুরা করে নিলাম। আর চোখের সামনে 4 রাকাত ফরজ নামাজ হচ্ছে কিন্তু পড়তে পারলো না। ওকে জানতে হবে ওর দেহ সুস্থ আছে কিন্তু আত্মা রোগী হয়ে গেছে। আর একটা লোককে 5 কেজি মাল দিলে বোয়াতে পারবে না, প্যারালাইসিসের রোগী। আজান শুনে ট্যাং টানতে টানতে এসে মসজিদের সাজদায় পড়ে গেল। জানতে হবে এর আত্মাটা সুস্থ আছে, দেহের রোগ হয়েছে।